এই সরকারকে, এই যে আন্দোলনকে, এই যে বাংলাদেশে যে অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হলো, তাকে তারা এমব্রেস করছে, তাকে একসেপ্ট করছে, যে যে না, তাকে আপনারা নিয়ে নিয়েছেন, তাকে আপনি জানাচ্ছেন যে আমরা তোমাদের পাশে আছি, এবং এটা ব্রিটিশ মোনার্ক দিচ্ছেন। ঠিক আছে, আপনি যখন কোনো চেঞ্জ ব্রিটিশ হয়, মনার্কের আরেকটি ফাউন্ডেশন যেটা এশিয়া নিয়ে কাজ করছে, সেই ফাউন্ডেশনে সালমান এফ রহমানের পুত্র 2.5 লক্ষ পাউন্ড দিয়েছে, মানে দেওয়ার পর তাকে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, তো সো দুটোই আছে, কিন্তু এটা খুব ততক্ষণে যখন উনি ওই টাকাটা দিয়েছেন ততক্ষণে তো তাদের নামে এই অ্যালিগেশনগুলো তো আসেনি। এখন আছেন কিনা দেখেন, তখনই সমালোচনা ছিল, এতেই কিছুদিন আগে খুব কথা। কম। এখন তো তাকে বের করে দেওয়া হয়েছে মনে হয় ওইখান থেকে। লেটেস্ট খবর পাওয়া পর্যন্ত না, অবজার্ভ করছে তারা, কিন্তু বের করে দেওয়া হয়নি। আপনি দেখেন, সবচেয়ে বড় তার অ্যাসেট ফ্রিজ হয়ে গেছে, তার একটা বাড়ি ফ্রোজেন হয়ে গেছে। তো এটা তো একটা কেমন না, একটা বাড়ি যার ফ্রোজেন হয়ে গেছে, শায়ন এফ রহমান, উনি আবার ওইখানে আছেন। যে পরিমাণ সম্পদ ওখানে আত্মসাৎ করে পাচার করা হয়েছে, তো এই পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য সেটা কোনো প্রতিবন্ধকতা হবে কিনা, এখানে টিউলিপ কোনো ফ্যাক্টর কিনা? দেখেন, ওইখানে আমাদের যাওয়ার যে মূল যেগুলো লক্ষ্য ছিল, প্রথমত হচ্ছে প্রফেসর ইউনুসকে কিং চার্লস একটা খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দিয়েছেন, এবং এর সাথে যেটা হয়েছে যে উনি 30 মিনিটসের প্রাইভেট অডিয়েন্স দিয়েছেন, মানে 1 to 1 ওনারা দুইজন কথা বলবেন। এইটা খুব রেয়ার। সাধারণত একটা ব্রিটিশ অ্যাওয়ার্ডটা খুব প্রেস্টিজিয়াস আমার কাছে মনে হয়নি, কিন্তু মিটিংটা হয়তো কথা বলা। আপনি গত বছর বান কি মুন পেয়েছেন, ওইটার এর সাথে বাইরে এবার যারা উদীয়মান অনেককে দেয়া অনেক হয়েছে, অক্সিলারি অ্যাওয়ার্ড, ওইটা হলো অক্সিলারি, এটা হচ্ছে মেন অ্যাওয়ার্ডটা। একটা অ্যাওয়ার্ডের পাশে অনেকগুলো থাকে, হ্যাঁ, কিন্তু মেইন যেটা হারমোনি অ্যাওয়ার্ড, এটা ওনাকে দেওয়া হয়েছে। তো উনি এই যে অ্যাওয়ার্ড গত বছর আপনি দেখেন বান কি মুনও পেয়েছেন। আমি দেখেছি গত বছর বান কি মুনকে দেওয়া হয়েছে, কিন্তু এবার যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে একেবারেই আমার কাছে এখানে তরুণ অনেকগুলো উদ্যোক্তা ক্যাটাগরি আছে, এরকম। এখানে অনেকগুলো ক্যাটাগরি। প্রফেসর ইউনুস কি ক্যাটাগরি পেয়েছে আপনি একটু দেখে নিন। অনেকগুলো, যেমন ধরেন ইয়াং এন্টারপ্রেনার এটা কেউ খুব দিয়েছে। ম্যাটার করে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য? এটা বাংলাদেশের জন্য এই সময় এই অ্যাওয়ার্ডটা অসম্ভব ম্যাটার করে। কি কারণে? ঠিক এই জন্য, কারণ এইটার মাধ্যমে তারা এই সরকারকে, এই যে আন্দোলনকে, এই যে বাংলাদেশে যে অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হলো, তাকে তারা এমব্রেস করছে, তাকে একসেপ্ট করছে, যে যে না, তাকে আপনারা নিয়ে নিয়েছেন, তাকে আপনি জানাচ্ছেন যে আমরা তোমাদের পাশে আছি, এবং এটা ব্রিটিশ মোনার্ক দিচ্ছেন। ঠিক আছে, আপনি যখন কোনো চেঞ্জ ব্রিটিশ হয়, মনার্কের আরেকটি ফাউন্ডেশন যেটা এশিয়া নিয়ে কাজ করছে, সেই ফাউন্ডেশনে সালমান এফ রহমানের পুত্র 2.5 লক্ষ পাউন্ড দিয়েছে, মানে দেওয়ার পর তাকে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, তো সো দুটোই আছে, কিন্তু এটা খুব ততক্ষণে যখন উনি ওই টাকাটা দিয়েছেন ততক্ষণে তো তাদের নামে এই অ্যালিগেশনগুলো তো আসেনি। এখন আছেন কিনা দেখেন, তখনই সমালোচনা ছিল, এতেই কিছুদিন আগে খুব কথা। কম। এখন তো তাকে বের করে দেওয়া হয়েছে মনে হয় ওইখান থেকে। লেটেস্ট খবর পাওয়া পর্যন্ত না, অবজার্ভ করছে তারা, কিন্তু বের করে দেওয়া হয়নি। আপনি দেখেন, সবচেয়ে বড় তার অ্যাসেট ফ্রিজ হয়ে গেছে, তার একটা বাড়ি ফ্রোজেন হয়ে গেছে। তো এটা তো একটা কেমন না, একটা বাড়ি যার ফ্রোজেন হয়ে গেছে, শায়ন এফ রহমান, উনি আবার ওইখানে আছেন। বাট এই অ্যাওয়ার্ডটা আমরা বলছি যে আপনি গত বছর বান কি মুনকে দেওয়া হয়েছিল, এবছর ওনাকে দেওয়া হয়েছে, এবং এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশের যেই অভূতপূর্ব যেই একটা গণ অভ্যুত্থান হলো, তাকে এক ধরনের বড় রকমের একটা স্বীকৃতি দেওয়া, যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের যিনি লিডার, তোমাদের যিনি ইন্টারিম গভর্নমেন্টের যে লিডার, যে ডেমোক্রেটিক ট্রানজিশন যার হাত দিয়ে হবে, তার পাশে আমরা দাঁড়াচ্ছি। আপনি এই মেসেজটি পেয়েছেন বলে আপনি মনে এটা করছেন? খুবই ইম্পর্টেন্ট। আপনি পুরো পৃথিবীতে যদি আপনি ব্রিটিশ মনার্কে, ট্রাম্পও তো যান, তো সেক্ষেত্রে ব্রিটেনের প্রধানমন্ত্রী তো আপনি মনার্কের বাইরে কখনো যায় না, তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী দেখা করলেন না? প্রধানমন্ত্রী তার কোন পলিটিক্যাল কনসিডারেশন বা কি কারণে এটা হয়নি, ওনাদের তরফ থেকে বলা হয়েছে তাদের স্পেন্ডিং রিভিউ চলছিল বাজেটের, এটা বছর এই সময়টা খুব বিজি থাকে, ওনারা ওই সময়টাই হয়েছে। কিন্তু আমাদের মূল তো ছিল যে ব্রিটিশ মোনার্কের সাথে আমাদের মিটিংটা, এবং এটা ওয়ান মিটিংটা খুব ইম্পর্টেন্ট ইন এ সেন্স। আপনি ট্রাম্প বা এদের দেখেন, তারাও কিন্তু যে ব্রিটিশ মোনার্কের এরকম একটা মিটিং পান, খুবই টাফ, এটা কিন্তু সবাই পান না। আরেকটা হচ্ছে যে আমাদের আরেকটা সেকেন্ডারি যেটা এইম ছিল, সেটা হচ্ছে যে অ্যাসেট রিকভারি।
আচ্ছা, অ্যাসেট আমাদের রিকভারির যে ক্ষেত্রে কি বিশাল পরিমাণ টাকা পৃথিবীর সব জায়গায় চলে গেছে, যে সেই সময় $234 বিলিয়ন এটা হোয়াইট পেপারে বলছে। তো এই টাকাটা রিকভারি করা আমাদের একটা মানে এই সরকারের একটা বড় প্রায়োরিটি, বড় কাজ। এই জায়গায় অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে ব্রিটেনেও প্রচুর চলে গেছে, এবং দেখেন উনি যাওয়ার পরে আমরা প্রচুর মিটিং করেছি। প্রফেসর ইউনুস করেছেন, অ্যান্টি করাপশন কমিশনের চিফকে নিয়ে গেছে উনি করেছেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিল উনি করেছেন, এবং অ্যাসেট রিকভারির জন্য এই সময়ে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে সাইফুজ্জামান চৌধুরী, যিনি হাসিনার একজন খুব ক্লোজ মিনিস্টার ছিলেন, তার 320টা প্রপার্টি ফ্রোজেন করে দিয়েছে 170 মিলিয়ন পাউন্ডের। এটা তো একটা বিগ হ্যাঁ, এই অ্যানাউন্সমেন্টটা এসছে কখন? যখন আমরা ট্যুরটা করছি, ঠিক না? এটাও একটা আমাদের জন্য একটা, আমি বলবো যে বিগ হাইলাইট অফ দিস ট্যুর। এই জন্য যে ওরা দেখাচ্ছে যে আমরা তোমার সাথে আছি, তোমরা যেই মুভটা নিয়েছো, যে রিকভারি করতে যায়, এটা তো একটা আমাদের এগ্রিমেন্ট আছে, ব্রিটেনের সাথে তো এগ্রিমেন্ট আছে, তো এগ্রিমেন্ট এগ্রিমেন্টের বাইরে থাকলেও তো তারা যেতে এইটা পারবে না তো আসলে। এইটা আপনি সত্যিকার অর্থে আপনারা যদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বা এদেরকে আনেন, বা বিদেশি লয়ার যারা এই কাজগুলো করেন, আপনি একটু জিজ্ঞেস করেন যে এটা কতটা কষ্টসাধ্য কাজ, এটার জন্য কতটা আপনার টাকাটা নিয়ে যাওয়া হয়। কারণ এই টাকাটা ট্রেস করে বলা যে এই যে টাকাটা দিয়ে যে প্রপার্টি কেনা হয়েছে এটা বাংলাদেশের মানুষের টাকা, এটাকে সেক্ষেত্রে এবং proof করা, বাংলাদেশ গভর্নমেন্টের একটা কাজ আছে, প্রমাণ করতে হবে যে টাকাটা এখান থেকে গেছে, সেই কাজটাও খুবই সেই গুরুত্বপূর্ণ। কাজটা আমরা করছি। কিন্তু সেটার ফার্স্ট স্টেপ অনুযায়ী এটা একটা বড় একটা স্টেটমেন্ট, প্রথম স্টেপ অনুযায়ী, এবং এটা এনসিএর মানে ওদের ন্যাশনাল ক্রাইম এজেন্সির যেটা কাজটা করলো, এটা হচ্ছে যে সিঙ্গেল বিগেস্ট ফ্রিজিং। ওকে, একটু অন্যান্য দেশের কথাও শুনি আমরা। সেক্ষেত্রে জানি দুবাইয়ে অনেক টাকা পয়সা পাচার করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রও তাই হয়েছে। তো সেক্ষেত্রে এটা কোনো আপনার অগ্রগতি আমরা কিরকম? প্রত্যেকটার যুক্তরাষ্ট্রের জন্য সরকার কাজ পরিবর্তনের করছি। পরে কি আসলে আমরা এই সহযোগিতা পাচ্ছি? আমরা দুবাইতেও সহযোগিতা পাচ্ছি, আমরা ব্রিটিশ আমরা কানাডার সাথে কথা বলেছি, আমরা সুইজারল্যান্ডের অফিসিয়ালদের সাথে কথা বলেছি। আমাদের এইটা থেমে নেই, আমাদের যতটুকু রিসোর্স আছে সেটা নিয়ে কাজ করছি। কিন্তু এটার একটা বড় জিনিস হচ্ছে যে আপনার বড় ল ফার্ম নিতে হয়, সেটাও আমরা দেখছি। আপনারা তো লন্ডন নেয়ার কথা, আমি যতদূর জানি অনেকের সাথে কথা বলেছেন, কোনো অগ্রগতি আছে কিনা? জি, অনেকগুলো ল ফার্মের সাথে কথা বলছি আমরা। আচ্ছা, একটু লন্ডন নিয়েই আমরা আবারও কথা বলি। যে বৈঠকটি হয়েছে 1 ঘন্টা 20 মিনিটের যে বৈঠকটি হয়েছে আপনি বলছিলেন, এখানে তো আসলে অনেকগুলো বিষয়ে আলাপ হয়েছে। আপনি যেটা বললেন ভিশন নিয়ে কথা বলেছে। আমি একটু মোটা দাগে জানতে চাই, কারণ আপনি তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করছেন, আপনি থেকে অনেকটা বুঝতে পারেন। সেখানে কি পোর্ট নিয়ে কথা হয়েছে কিনা, বা সেখানে মানবিক করিডোর নিয়ে যেখানে যে বিষয়গুলো নিয়ে সমালোচনা ছিল, হবে কি হবে না, এগুলো নিয়ে আলাপ হয়েছে কিনা? পোর্ট নিয়ে আমি জানি না, আমি এই স্পেসিফিক্সটা আমি জানি না। আচ্ছা, বা মানবিক করিডোরের বিষয়ে আমি বললাম তো, আমি স্পেসিফিক এই যে মানে স্পেসিফিক কী কী, আমি বললাম অনেকগুলো ইস্যু নিয়ে আলাপ হয়েছে, বাট স্পেসিফিক কী কী ইস্যু এটা আমি বলতে পারবো না। বিএনপির তরফ থেকে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি ছিল, সেরকম কোনো কিছু কি উত্থাপিত হয়েছিল? আমি বললাম তো স্পেসিফিক নিয়ে আমি জানি না, বলতে পারবো না স্পেসিফিক আমি জানি। এটা তো ওটা 111 হয়েছে, আমরা কবে জানবো এটা? এই গোপনীয়তার কি প্রয়োজন? না, এটা অনেক কিছু আছে যে তারা দুইজনই যদি তাদের মধ্যে রাখতে চান, সেটা যদি বাইরে না বলেন, এটা তো বলাতেও তো ঠিক না। এটা তাদের মধ্যে তো তারা রেখেছেন, এটা আমরা ইচ্ছা করলেই তো এটা বলতে পারি না। মানে এটা কি অপরিহার্য কিনা যে যেখানে অনেক কথাই তো বলা যায় না। এই যে যেমন কিং চার্লসের সাথে প্রফেসর ইউনূসের বড় 30 মিনিটের মিটিং হয়েছে। তো এটা প্যালেসের নিয়মই হচ্ছে যে এগুলো বাইরে যেন না যায়, ওদের প্যালেসের নিয়মই। এটা বলতে পারবেন যে ওনার সাথে মিটিংটা হচ্ছে একটু বলা যাবে, কি কি ইস্যুতে কথা বলেছে, এটা প্যালেসের নিয়ম হচ্ছে, এটা বাইরে যাবে। এটা কি আমরা আগামীতে জানতে পারবো? এটা আমাদের তরফ থেকে, যেহেতু এটা দেখেন এটা 1-on-1 মিটিং হয়েছে, তারা দুইজন যদি বলতেন যে না আরো বড় একটা স্টেটমেন্ট যাবে, তাহলে তো ওরা বলতেন। ওনাদের নির্দেশেই তো এই স্টেটমেন্টটা এসছে, ঠিক না? ছোট একটা স্টেটমেন্ট, দ্যাট মিনস ওনারা এর বাইরে কিছু বলতে চাচ্ছেন না। ঠিক আছে, আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মিটিংটার পরে যতটুকু বুঝতে পারে যে তিনি খুশি হয়েছেন, তার ভালো লেগেছে। আমরা তো এর আগে তারেক জিয়া সম্পর্কে অনেক রকম অপপ্রচার দেখেছি, বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি, বিশেষ করে 111 থেকে শুরু হয়েছে যেটা। তো আপনি কি মানে
আপনি যখন তার সাথে কথা বললেন, তারিকের সাথে কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন কথা বলেন, এরপরে কি উনি কোনো কথা বলেছিলেন কিনা, নেতা হিসেবে তার সম্পর্কে কোনো কমেন্ট করেছিলেন কিনা, আমি জানতে চাইছি। আমি এই বিষয়ে তেমন কিছু বলবো না। উনি উনি বলেছেন যে মানে খুবই তাদের একটা খুব সুন্দর ডিসকাশন হয়েছে, এটা বলেছেন। ইমপ্রেসিভ ডিসকাশন হয়েছে, এটা বলেছেন।